11 তারিখে জাতীয় সংসদে যে বাজেট পেশ করা হয়েছে, তার আগে 9 তারিখে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আমরা একটা বিকল্প বাজেট প্রস্তাবনা আমাদের আমিরি জামাতের পক্ষ থেকে পেশ করে আমরা বলেছিলাম, খসড়া বাজেটে আমরা এই বাজেটে ব্যয়ের পরিমাণ, আয়ের পরিমাণ, রাজস্ব আয়ের পরিমাণ, কর কাঠামো দুর্নীতিমুক্ত করা, বিনিয়োগ, ব্যাংকের ঋণ কমিয়ে, বিদেশি ঋণ কমিয়ে নিজস্ব উৎসের উপরে অর্থনীতিকে দাঁড় করবার যে প্রস্তাবনা আমরা দিয়েছিলাম, সরকার সেগুলোকে বাদ দিয়ে একটা উচ্চ অভিলাষী, বিদেশের ঋণের উপরে নির্ভরশীল একটা লুটপাটের বাজেট পেশ করেছেন। এডিপির টাকা এমন যাবে, আমাদের আমিরি জামাত বলেছেন জুন থেকে, জুন ফিনান্সিয়াল ইয়ার, ফিসক্যাল ইয়ার আমরা চেঞ্জ করতে বলেছি জানুয়ারি টু ডিসেম্বর, ডিসেম্বর টু জানুয়ারি, কারণ জুন জুলাইতে বর্ষা মৌসুমে এডিপির টাকা গাদা গাদা যায়। ডিসি আর ইউনোরা, দলীয় কর্মীরা, চাঁদাবাজরা, ঠিকাদাররা লুটপাট করে দলীয় কর্মীদের খাওয়ার কাজে লাগতে লাগে। বিশাল অঙ্কের রাজস্ব তারা আদায় করার জন্য রেখেছে, এনবিআর তা করতে পারবে না, অতীতে তা কখনো পারে নাই। একটা উচ্চাভিলাষী বাজেট হয়েছে, ফলে জুলাই সনদ বাস্তবায়ন করে প্রশাসন থেকে, কর প্রশাসন, দুর্নীতি দমন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, জুডিশিয়ারি, এখান থেকে দুর্নীতি না কমালে যে বাজেট হবে, এই বাজেটের টাকা দলীয় কর্মীরা ভাগযোগ করে খাবে, দুর্নীতির কোনো হিসাব হবে না। এই জন্য আমরা বলেছি জুলাই সনদ বাস্তবায়ন না করলে এই বাজেট জনগণের আশা পূরণ করবে না। এটা হয়েছে দলীয় কর্মীদের ভাগ্য পরিবর্তনের লুটপাটের একটা বাজেট। আমরা যে খসড়া প্রস্তাব করেছি জামাত ইসলামীর পক্ষ থেকে, তার আলোকে বাজেটকে সংশোধন করে জনবান্ধব একটা বাজেট সংশোধন করে আগামী 30শে জুন পার্লামেন্টে বাজেট অনুমোদন হওয়ার রেওয়াজ আছে। তার আগে আমরা সরকারকে বলবো, আপনারা বাজেটকে সংশোধন করে জনবান্ধব এই বাজেট আপনারা পাশ করুন। আমাদের আমিরি জামাত বলেছেন আমরা সরকারের সব ভালো কাজে সাহায্য করব, কিন্তু মন্দ কাজে আমরা বাধা দেব, আমরা প্রতিবাদ করব। সে প্রতিবাদ নিয়মতান্ত্রিক হবে, গঠনমূলক হবে। দেশে কোনো হটকারিতা, বিশৃঙ্খলা আমরা চাই না বলেই বিগত নির্বাচনে অনেক ম্যানিপুলেশন ইঞ্জিনিয়ারিং থাকা সত্ত্বেও দেখা ত্রুটি, দেখা অনিয়ম কষ্ট বুকে নিয়ে আমরা মেনে নিয়ে হলেও আমরা জাতীয় রাজনীতির স্থিতির স্বার্থে আমরা এই নির্বাচনকে মেনে নিয়েছি। সংসদে আমরা সেই গঠনমূলক দায়িত্বশীল ভূমিকা পালন করছি। ফলে আমরা সরকারকে আশ্বস্ত করতে চাই যে শুধু বিরোধিতার জন্য বিরোধিতা, বিরোধী দলকে দমন করে, খাটো করে আপনি বিদেশি প্রভুদের ইঙ্গিতে গ্যাসের দাম বাড়িয়েছেন, আপনি জ্বালানির দাম বাড়িয়েছেন, পরে এসে আবার বিদ্যুতের দাম বাড়ালেন। কি করে আপনি ক্রমবর্ধমান বিদ্যুৎ জ্বালানির দাম বাড়বে আর আপনি বাজেট বাস্তবায়ন করা অসম্ভব। সেই জন্য জনবান্ধব বাজেট এই পার্লামেন্টে নিয়ে আসার জন্য আমরা সরকারের প্রতি অনুরোধ জানাই। তা না হলে জুলাই সনদকে অস্বীকার করে আপনারা যেমন জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, আবার এই দলীয় কর্মীদের সুবিধা এবং লুটপাটের জন্য উচ্চাভিলাষী এই বাজেটও যদি আপনি জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে জোর করে পাশ করে নেন, তাহলে আপনারা জনগণ থেকে বিচ্ছিন্ন হবেন। আমাদের পার্লামেন্টে সব রাজনৈতিক বিতর্কের অবসানের জায়গা, সেটাকেও যদি আপনারা কাজে না লাগান, তাহলে এই ইস্যুকে যারা গণভোটে 70% লোক ভোট দিয়েছে, এই ইস্যুকে সেই জনগণের কাছে নিয়ে যাওয়া ছাড়া বিরোধী দলের আর কোনো উপায় থাকবে না।